এইভাবে একবার মোচা চিংড়ির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আর এই মোচা চিংড়ির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ দিতে হবে, আর দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। তারপর লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে দিতে হবে, আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে তার মধ্যে কয়েকটা মশলা দিতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে বড় চামচের 1 চামচের মতন আদা রসুন বাটা দিলাম, আর দিচ্ছি চা চামচের 3/1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চা চামচের 3/1 ভাগ লঙ্কার গুঁড়ো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এখানে আমি 5টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। প্রায় 3 মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা মোচা ও আলুটা দিয়ে দিতে হবে। মোচা ও আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে, তাহলে কি হবে, রান্নাটা অনেক কম সময়ে রেডি হয়ে যাবে। এখন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এইভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, যাতে মোচার রেসিপিটা একটু শুকনো শুকনো হয়। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তার আগে সমস্ত কিছু এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আরও 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মোচা চিংড়ি, যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফ্লেমটা অফ করার সময় আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এতে মোচার চিংড়ির স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে। তবে ঘি একেবারে অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। দারুণ স্বাদের মোচা চিংড়ি একেবারেই রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।